আসসালামু আলাইকুম। গাইস, আজকে আপনাদেরকে যে বিষয়ে বলতে চাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন একটি বাজিগার পাখির জোড়া। তো এই বাজিগার পাখির জ- জোড়াটি একটি বাচ্চা দিয়েছিল। তো দুইটি বাচ্চা দিয়েছিল। তো এখানে একটি বাচ্চা দেখা যাচ্ছে। বাচ্চাটির বয়স হয়েছে একদিন। তো আপনারা সাথে থাকুন, আপনাদেরকে মূল বিষয়টি বলবো। তো এখন দুইটি বাচ্চা দেখতে পারবেন আপনারা। তো এই দুইটি বাচ্চা একদিনের বয়স, সরি, একটি একদিন বয়স আর একটি 2 দিন বয়স। আহ, একটি আগে দিয়েছিল আর একটি পরে। তো বাচ্চাগুলোকে আমি খুব যত্ন সহকারে লালন পালন করছিলাম, কারণ আমার পাখি পালার অভিজ্ঞতা এই ফার্স্ট। আগে কখনো এগুলো পালা হয়নি। তো শখ করে কিনেছিলাম। আরো কয়েক জোড়া আছে, পাখি আছে এবং কবুতর আছে এক জোড়া। যাই হোক, সামনে আরো বাড়ানোর প্ল্যান আছে। তো দেখি কি আছে কপালে। তো আজকে যে বিষয়টি বলবো সেটি আপনারা শুনতে থাকুন, জানতে পারবেন সামনে। তো এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটির বয়স আহ, আজকে এটির বয়স হয়েছে 17 দিন। 17 দিনের বাচ্চা বাজিগার পাখির। তো একটি বাচ্চা মারা গিয়েছিল হ্যান্ড ফিডিং করাতে গিয়ে। বেশি গরম ছিল, প্লাস ওই দিনটা অনেক গরম ছিল, আর খাবারটাও একটু গরম ছিল, হজম করতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাখিটির মা। এই পাখিটির মা আবার পাখিটির বাবাকে মেরে ফেলে, মানে নর পাখিটিকে মেরে ফেলে, কারণ এই পাখিটিকে ডিস্টার্ব করতেছিল। ওই নর পাখিটি মানে খাঁচার ভিতরে গিয়ে বসে থাকতো, তাই ওই নর পাখিটিকে মেরে ফেলে। তো আহ এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির বয়স এখন 25 দিনের উপরে হবে, 25 দিন প্লাস হবে। তো আমি অনেক যত্ন করেছি বাচ্চাটিকে, বাচ্চাটি বড় করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে একদম বাচ্চাটির বেড়ে ওঠার পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখন যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সেম একই বাচ্চা। এটির বয়স হয়েছে এখন 45 দিনের উপরে। বাচ্চাটি এখন উড়তে পারে, হালকা হালকা উড়তে পারে, বেশি দূর যেতে পারে না। তো এই ভিডিওটি ছিল লাস্ট ভিডিও। তো এরপরে আর এই পাখিটিকে আমি হাতে নিতে পারিনি। পাখিটিকে একটি খাঁচায় রাখা হয়েছিল। খাঁচা থেকে কিভাবে যে বের হয়ে গেল তা বুঝতেও পারলাম না। মানে ওই দিন পাখির বাচ্চাটিকে তার মার কাছ থেকে আলাদা করে দিয়েছিলাম, কারণ একটা বয়স হইলে তাদেরকে আলাদা করে দিতে হয়, তাই আমিও আলাদা করে দিয়েছিলাম। তো কিভাবে যে খাঁচা থেকে বের হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। তো এটাই বলার ছিল। তো আপনারা যারা নতুন নতুন পাখি লালন পালন করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা খুব কেয়ার করবেন পাখিকে এবং তাদের বাচ্চাকে। আর দেখবেন খাঁচায় যেন কোনো দিক দিয়ে বের হয়ে যাওয়ার ওয়ে না থাকে। তো আমিও আজকে থেকে ওই দিনের পর থেকে সতর্ক হয়ে গিয়েছি। তো আপনারা সতর্ক থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।